গরমকালে যেই সবজিটা কেউ পাতেও তুলতে চায় না তার নাম হলো ডাঁটা। আজকে ডাঁটা রান্নার এমন একটা তুক্কা শিখিয়ে দেব, যার পাতেই পড়বে সে তো বুঝতেই পারবে না ডাঁটা খাচ্ছে, আরও একটু চেয়ে খাবে। সবচাইতে মজার বিষয় যেটা, সেটা হলো ভাত রুটি দুটোর সাথেই খাওয়া যাবে। একদমই সাধারণ সাদামাটা রান্নাটা হলেও মনের কোন কোণাতে যে রান্নাটা ছুঁয়ে যাবে আপনি নিজেও টের পাবেন না। আমার বাড়িতেও ডাঁটা কেউ খেতে চায় না, বলতে গেলে পাতে তুলতেই চায় না। আজকে আমি ডাঁটা নিজেও খাবো, বাড়ির সবাইকে খাইয়েও ছাড়বো। তবে রান্নাটা আমি কিভাবে করলাম ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য কিন্তু আমার পাশে অবশ্যই থাকতে হবে। প্রথমেই দেখুন, ডাঁটাগুলোকে আমি একদম ঝিরিঝিরি করে আলুর মতন কেটে নিয়েছি। একই সাথে আমি সাইডে আলুও কেটে নিয়েছি। আর সাথে গরমের যেই সবজিটা পাওয়া যায় আমাদের এখানে, স্কোয়াশ, সেটাও কিন্তু আমি আলুর মতন করেই কুচিয়ে কেটে নিয়েছি। আর একই সাথে অর্ধেকটা কচি বেগুনও আমি কেটে নিয়েছিলাম। এবার রান্নাটা করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমেই ফোড়ন দেব দুটো শুকনো লঙ্কা দুটোকে মাঝখান থেকে ভেঙে দিয়েছি। তারপর হাফ টিস্পুন পরিমাণ কালো জিরে আর সাদা জিরে দিয়ে ফোড়ন আসা পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিয়ে এবার সবজিগুলো ওপর থেকে ঢেলে নিলাম। ফোড়নের সাথে কয়েক মিনিট সবজিটা একটু প্রথমে কষিয়ে নেব। তারপরে এখানে বাকি মশলাগুলো অ্যাড করে নিতে হবে। খুব বেশি একটা যে মশলা অ্যাড করব তাও কিন্তু না। রেসিপির স্বাদ মতো লবণ একবারেই দিয়ে নিলাম। হাফ টিস্পুনের মতন দিয়ে দেব হলুদ গুঁড়ো। আর একই সাথে শিলনোড়াতে আমি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা জিরে হাফ টিস্পুন পরিমাণ আর একই সাথে হাফ ইঞ্চি আদা দিয়ে শিলনোড়াতে কয়েকটা ডলা দিয়ে নিয়েছিলাম। সেই মশলাটাই ওপর থেকে ঢেলে নিলাম। মশলাটা দিয়ে নেওয়ার পরও খুব ভালো করে কষিয়ে নেব। এবার ওপর থেকে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আমি ছিটিয়ে নেব। টমেটো কুচিটা দিয়ে নেওয়ার পর এবার সমস্ত কিছুকে বেশ ভালো মতন কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর এবার 3-4 মিনিটের জন্য আমি লো আঁচে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আজকের রান্নাতে জল কিন্তু আমি একদমই ব্যবহার করব না। তরকারিটা 4 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখলে সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধও হয়ে আসবে। আর সবজির থেকে যতটুকু জল বেরিয়ে আসবে সেই জলেই সম্পূর্ণ রান্নাটা করে নিতে হবে। দেখুন সবজিগুলো কিন্তু একদম মজে গেছে। ঠিক এই সময় দিয়ে নিচ্ছি আমি ধনেপাতা বাটা। আজকের রান্নাতে আমি ব্যবহার করেছি বিলিতি ধনেপাতা বাটা, কারণ বর্ষাকালে ধনেপাতার দাম কিন্তু প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। সেই জন্য বিলিতি ধনেপাতা আমি সারা বছরের জন্য বাড়িতে লাগিয়ে রাখি। আর এই ধনেপাতাটার ফ্লেভার যত সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এই বিলিতি ধনেপাতাটাকে কে কে চেনেন কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। এইবার তরকারিটা বেশ মুজিয়ে রান্না করে নামিয়ে নেব।